একটা প্যানের ভিতরে আমি পেঁয়াজ, রসুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ভালো রকম কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এর ভিতরে আমি শিং মাছ দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। এবার এর ভিতর আমি দিয়ে দেবো আলু, একটু ভালো করে কষিয়ে নেব এগুলো দিয়ে। আলু আর মাছ কষানো শেষ, এবার এর ভিতর দিয়ে দেবো বেগুন আর টমেটো। আমি দিয়ে দেবো পানি, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা তুলে একটু নেড়ে দেবো। এবার এর ভিতর ধনিয়া পাতা দিয়ে দেবো। এই পর্যায়ে রান্না শেষ, এবার আমি চুলা অফ করে দেব। রান্না শেষে দেখুন রান্না কত সুন্দর হয়েছে দেখতে।